guys, good morning. Hi guys, welcome back to my channel. Welcome to another day of love life and more. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো রেডি হয়ে যাচ্ছি হচ্ছে প্রথমে যাব লেন্স কাটে, মামনির চোখ দেখাতে, তারপর চশমা নেবো, আর তারপর যাব হচ্ছে জুডিওতে। কারণ আমার জামা কাপড় আসলে কি বলতো কোনো জামাই আমার হচ্ছে না, তো অফিসে হ্যাঁ পেট অনেক বড় হয়ে গেছে, যার জন্য সব করে দিই না এইখানটায় আটকে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে আসলে করতে। সেই কবে থেকে আমি যেন ভাবছি কিনবো, 2 মাস ধরে। হ্যাঁ মানে আমার পরীক্ষা ছিল, এই কি হয় জানো তো, ধরো আমার পরীক্ষার জন্য আমি কিছু করতাম না তখন, টিভি দেখা, মুভি দেখা, বা কোথাও যাওয়া, বা শপিং করতে। ইভেন আমার জুতো দরকার ছিল, আমি জুতোও কিনিনি। চোখে এটা আইশ্যাডো রোজ গোল্ড কালারের ভালো লাগছে না, দেখো। হ্যাঁ চোখের জন্য ভালো, তো কিছু হবে না। এখন কোনো কিছু আমি করিনি, আমার জুতো কেনার কথা ছিল, জুতোও কিনিনি। তো ওই জন্য আজকে যাবো, কিছু কিছু শপিং করবো, শপিং করে তারপরে আসবো। চলো যাওয়া যাক। এই দেখো মামনি রেডি হয়ে গেছে। মামনি পরেছে আজকে শাড়ি, অন্যান্য দিন কুর্তি পরে, বাট আজকে কুর্তি পরেনি, কারণ কুর্তি ইস্ত্রি করা আছে, নষ্ট করে ভাঙবে না। ওই জন্য এখন সিনথেটিক একটা শাড়ি পরেছে, বৃষ্টি পড়ছে ওই জন্য। ওই লাইটটা অফ করে দিও তো, বাইরের লাইটটা। তো তোমাদেরকে হয়তো কখনো দেখানো হয়নি, এইখানে হচ্ছে আমাদের রিসেপশন, বুঝলে? মনে আছে? এই যে এই জায়গাটা, ওই যে জায়গাটা দেখছো, ওই বালি হাউস, ওইটা আমাদের রিসেপশন হয়েছিল। মামার কত -3.5, কিন্তু মামা চশমা পরেই না পরে 3.25 হয়ে গেছে আগেরবার। -3.25 দেখতে হবে একবার কত পার আছে। তো আমরা চলে এসেছি লেন্স কার্টে মামনির। এখন সবার আগে আই টেস্ট হবে, তারপর সবকিছু দেখা হবে। মনে তো হচ্ছে মানে অ্যাকচুয়ালি প্লাস পাওয়ার ছিল, চশমা অ্যাকচুয়ালি অনেকদিন আগে থেকেই লাগবে, এমনি করে দেখে না, পড়তে পারে না আসলে। তো অনেকদিন ধরে ভাবা হচ্ছিল নেওয়া হবে, কিন্তু মামনির একদম ইচ্ছে নেই যে চশমা পরবে, কারণ আমি খুব হেডেক লাগে চশমা পরাটা। ফাইনালি আনা হয়েছে, এখন পছন্দ হোক তারপর দেখা যাবে। আর সৌভিক বলছে তুইও দেখে নে, কারণ আমারও চোখ খারাপ। ওখানে এখন চেক আপ হচ্ছে, আজকে আমিও চেক আপ করিয়ে নেবো, আর সৌভিকও একবার চেক আপ করিয়ে নেবো। এগুলো ভালো লাগছে না? রিমলেস ভালো লাগবে? ভালো লাগছে না? হ্যাঁ আমারও মনে হচ্ছে রিমলেস আই থিঙ্ক বেটার লাগবে। এটা ভালো লাগছে, সাইজটাও ঠিক আছে। এটা একটা এটা ব্ল্যাক উইথ জাস্ট 1 মিনিট। এইগুলো তো এমনি ভালো, কিন্তু এইগুলো থেকে মানে সুন্দর দেখতে, এইগুলো সবকিছু। এই দুটো আমরা শর্ট লিস্ট করেছি, এটাও আমার খুব ভালো লেগেছে, এটাও খুব ভালো লেগেছে। এইটা স্পেসিফিক্যালি বেশি ভালো লেগেছে কারণ মামনির মুখে বেশি ভালো যাচ্ছে এটা। তোমরাও হয়তো কখনো আমাকে চশমা পরা অবস্থায় দেখোই নি, মানে আমি লাস্ট 3 বছর ধরে। তুই দেখিসনি? তুই দেখেছিস? 2 থেকে 3 বার দেখেছি। আমার আসলে কি বলতো, খুব ইচ্ছা যে আমি লেন্স পরবো, কিন্তু আমার বাড়ি থেকে কেউ লেন্স পরতে দেয় না। দেখি না কত পার, আমি তো হয়তো নিজে দেখি চমকে যাবো। দাদা আমি ধরছি, ও দূর থেকে বড় লেখাগুলো দেখতে পাচ্ছ তো? কত হয়েছে? -2.75। আর একটা ওরকমই -3.5 ছিল। কমছে, চশমা না পড়া বলে কমে যাচ্ছে। ভালো লাগে দেখতে, দেখে নিয়ে রাখা কুল লাগছে দেখতে, ভালো লাগে দেখতে। না এটা তোকে এটা বেশি মানাচ্ছে। সানগ্লাস পরেই দেখো, মনে পড়ে যাবে সানগ্লাস পরে কেমন লাগে দেখতে। আমি দেখেছিলাম। হ্যাঁ ঠিক আছে, যে এরকম ধরনের চশমা এই থেকে আমি এনে দেবো এই চশমা আমাদের বাগে। কোন লাগবে? হ্যাঁ কিন্তু এর জন্য 6,500 টাকা দেবো। এটা কিন্তু ভালো লাগছে দেখতে। এইটা বেটার লাগছে? হ্যাঁ এটাও ভালো, না এটা বেটার লাগছে। খুব সুন্দর, দেখ এই হ্যান্ডেলটা খুব সুন্দর। দুটো চশমা পছন্দ হয়েছে, এইটা পছন্দ করেছে মামনি, আর এইটা পছন্দ করেছে হচ্ছে সৌভিক। আমার একটু ক্লাসি পছন্দ, আমার চয়েস একটু ক্লাসি। যদি আমার তত থেকে নেওয়া হয়ে যাবে। হ্যাঁ বলে আর কি হবে।
ব্যাস চলো এবার চলো ওখানে যেতে হবে। আমি নিয়েছি হচ্ছে এই চশমাটা, এটা ফাইনাল হলো। আর মামনি নিল হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা ফাইনাল হলো। ওখানে মামনির সাইজ নিচ্ছে আর মামনির চিন্তা হয়ে গেছে যে আমার সিরিয়াল সব শেষ হয়ে গেছে। সিরিয়াল অ্যাকচুয়ালি এই জন্যই কিন্তু বেরোচ্ছিল না, যে কোথাও বেরোয় না, এই জন্য যে বসে আরামসে একটু সিরিয়াল দেখবো। এবার যেই দাদা মাপ নিচ্ছে বলছে আপনি চশমা পরে আরামসে সিরিয়াল দেখবেন এবার থেকে। আমরা এসেছি দুজনে জুডিওতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আগের দিন সৌভিক দেখে গেছে, আর কালেকশন বেশ ভালো। আর আরেকটা জিনিস বলে দিই, মামনি গেছে হচ্ছে বাড়িতে, মামনির সিরিয়াল আছে, আসলে 9:30 থেকে সিরিয়াল শুরু হয়, ওই জন্য চলে গেছে। আর আমরা হচ্ছে মানে আমার একটা ফ্লোরি টাইপের একটা জামা লাগবে, বুঝলে, একটা না অনেকগুলোই আসলে জামা লাগবে, কারণ আমার অফিসে আসলে খুব কষ্ট হচ্ছে, বুঝলে, মানে আমাদের অফিসটা প্রচণ্ড গরম, আমি থাকতে পারছি না টাইট জামা কাপড় পরে। টাইট জামা এখন পরা একদম উচিত নয়, একটু কম দামি লাগবে যেগুলো আমি মানে ডেইলি বেসিসে পরতে পারবো। এইগুলো দেখো দাম হচ্ছে 899, বুঝলে, এগুলো কিন্তু বেশ ভালো। দেখো আর এই জায়গাটা পুরো একদম ঢিলা তো, আর পুরো ফুল লেন্থ, যেহেতু আমার প্যান্ট পরতে একটু কষ্টই হচ্ছে। এগুলো দেখো 499 করে দাম। এই একটা জামা সৌভিক আমার জন্য সিলেক্ট করে দিয়েছে। সাদার কোনো মানে রিপ্লেসমেন্ট হয় না। হ্যাঁ, এত সুন্দর দেখতে হয় সাদা। কটনের ওপর, কটন তো নাকি ভুল বললাম? এখানে দেখো 399 সব কুর্তিগুলো পাওয়া যাচ্ছে, মানে অফিস ওয়্যারের জন্য পারফেক্ট, জানো তো। এইগুলো দেখো সব হচ্ছে ঘরে পরার জামা। হ্যাঁ, সব 599 499 করে। এটাও খুব সুন্দর দেখতে রে। এই দেখো এই একটা সেট নিলাম, এটা এম নিলাম। হ্যাঁ, এটার দাম হচ্ছে মানে দুটো মিলিয়ে হচ্ছে 599। মিলিয়ে তো মনে হয় সেট হিসেবেই তো রাখা আছে। ওই পিছনে একটা সাদা আছে, ওটা দেখ। ওটা তো ও পুচকেটা পড়বে, ওটা উলেন। আমার ডেলিভারি হয়ে গেলে আমি তখন রোগা। হ্যাঁ ওইটা, হ্যাঁ নামিয়ে দিচ্ছি, আমি নামিয়ে দিচ্ছি। কি অবস্থা, উনি পড়তো উল্টে মুখ ঠুকলে। সাদার উপরে না জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে, না কোয়ালিটিটা খুব ভালো। তো পুরো কথা ভালো কোয়ালিটি। এটার দাম দেখো 899। দেখো এই একটা জামা সৌভিক পছন্দ করেছে, কি কিউট দেখতে। দেখো মানে এটা অফিসের জন্য না, মানে এমনি জাস্ট পরার জন্য, মানে এর পরে এসে এগুলো নিয়ে যাব যদি কখনো কোথাও ঘুরতে যাই। মানে আমরা দুজনে বেবি মুন প্ল্যান করছি, তখন এসে এখান থেকে শপিং করে যাব। এগুলো তো হ্যাঁ, এগুলো সবাই পরে, এগুলো তো আর অফিসে পড়তে পারবো না। অফিসে কেন, ইয়েতে যাব যখন। হ্যাঁ, যখন ঘুরতে হবে তার আগে এসে কিনে নিয়ে যাবো। কেন হবে না? আবার সাদা ওয়েস্টার্ন ওয়্যারগুলো দেখো কি সুন্দর। ট্রায়াল দিতে তো এসছি, এই জামাটা বেশ সুন্দর দেখতে, আমার খুব ভালো লেগেছে আর খুব কমফোর্টেবল, বুঝলে। বাট এটা না অনেকটা ডিপ, তো আই থিঙ্ক এখানে একটা কোনো হুক বা কিছু একটা লাগিয়ে নেব। বাট আদারওয়াইজ এটা সত্যি ভীষণ কিউট দেখতে। দেখো জামাটা, তো এইটা আরেকটা জামা, আমার এইটা কিন্তু বেশ ভালো লেগেছে, ভীষণ কমফোর্টেবল। যেটাতে আমার আনকমফোর্টেবল লাগছিল, আর নিচটা হচ্ছে এরকম, ঠিক আছে, যেটা আমি প্যান্ট দিয়ে পরবো অফিসে। যেটা আমার আনকমফোর্টেবল লেগেছে সেটা হচ্ছে এই জামাটা। সামহাও আমার মনে হচ্ছে জানি মানে অতটা ইয়ে লাগছে না, স্পেশালি চুমকি দেওয়া আছে না এই জায়গাটা, আমার খুব একটা বেশি ভালো লাগছে না এই চুমকিটা। জুতোর সেকশনে এসেছি, জুতোর সেকশনে আমার বরাবরই খুব ইচ্ছে ছিল একটা সাদা জুতো, খুব বেশি দামও না, দেখো 399 সব দাম। হ্যাঁ, ওই জুতো দেখো কি কিউট দেখতে, আরে বেশ কিউট দেখতে এটা। হ্যাঁ, আমার এইটাও খুব ভালো লেগেছে। তো এই দুটো জুতো দেখছিলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো আমার অনেক জিনিস শখ ছিল যে আমি একটা সাদা রঙের এরকম জুতো কিনবো, তো এটা পরে দেখি। এটা যদি আমার পুরো কুর্তি আমি পরবো অফিসে, কুর্তির সাথে আরো এগুলো মানায় নাকি আমি জানি না। এইটা মানাবে। ফাইনালি ঠিক হলো এইটা নেব, কারণ ওটা আসলে একটুখানি ছোট হচ্ছে, তো ওই জন্য এটা নেবো। পিছনে গ্রিপটাও ঠিক আছে। সৌভিক এখন বাচ্চাদের জামা দেখতে এসছে, নিজের বিয়ের জামা দেখছে, ওই যে ছোট্ট। হ্যাঁ,
তো আমরা দুজনে এখন খেতে এসেছি। আমি কি বলতো রাতের দিকে না ভাতটা একদম খেতে পারছি না, মানে রাতে খেলে সকালেও একদম ভাত খেতে পারছি না। তো রাইস আইটেম ওই জন্য আমি নিই না, কারণ বিরিয়ানি হোক ফ্রাইড রাইস হোক যাই হোক না কেন আমি খেতে পারি না একদম। বাট একটুখানি কী বলতো একটু তন্দুরি টাইপের যদি কোনো কিছু হয় না সেটা আমি খেতে পারছি। তো ওই জন্য আমি এটা নিয়েছি, তন্দুরি প্রন। আর সৌভিক নেবে হচ্ছে নুডলস, মানে নিয়েছে বাট ওটা এখন আসেনি। বাড়িতে এসে আমি না মামনিকে বলেছিলাম একটু দুধ গরম করে রাখতে, তো দুধের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদ মানে হচ্ছে কাঁচা হলুদ গ্রেট করে 1 গ্লাস দুধ খাচ্ছি। দিস উইল বি ইনাফ ফর মি, মানে আমি যদি এর থেকে বেশি খাই না তাদের সাথে সাথে বমি হয়ে যাবে। আর মামনির একটা স্বভাব আছে, ধরো আমি আর সৌভিক ধরো বাইরে খেলাম, তখন দিনগুলো রান্না করে না, তখন মুড়ি খায়। তো আমি মামনিকে জিজ্ঞেস করলাম তোমার কী ইচ্ছা করছে বলো, যেটা ইচ্ছা করছে সেটাই আনবো। তো বললো আমার চাউমিন খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য ভেজ চাউ এনে দিয়ে আমি বসিয়েছি, খাচ্ছে এখন ভেজ চাউ। এসে আমি মেডিটেশন করছিলাম, তো তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যেই নাইট ওয়্যার যেগুলো কিনেছি না, একটু উঁচু জায়গায় প্লেস করতে হতো, বাট আর নেই। তো নাইট ওয়্যার যেগুলো নিয়েছি দেখানো আমি, এই দেখো মামনি এইটা নিয়েছি, এটার দাম হচ্ছে 399। ওটা থেকে নিয়েছিস? জুডিও বলে একটা দোকান আছে, ভালো না বলো? কত দাম, কত কম দাম এগুলো। এটা কালারটা বেশ সুন্দর, 599 হেভি হয়েছে। এটা পুরো সেট দেখো, এগুলো এর থেকে তো দেখে নিয়েছিস? হ্যাঁ লুজ, সব লুজ। প্যান্টটা লুজ তো? হ্যাঁ সব লুজ। বাহ, কালারটা কি সুন্দর দেখতে না? দারুণ দেখতে হয়েছে। আমার এরকম হালকা হালকা কালার খুব ভালো লাগে, হালকা কমলা, হালকা পিঙ্ক। মাঝখানে স্টোরেজ শেষ হয়ে গেছিল, আমি তো নিজের মতো বকবক করে গেছি। তো এইটা হচ্ছে প্যান্টটা ছিল, হ্যাঁ এটা ফুল প্যান্ট, মানে প্যান্টটা আছে। আর এইটা হচ্ছে জামাটা, কি কিউট দেখতে হয়েছে জামাগুলো। ছেলে মামনিকে বলছিলাম যে কত কম দাম এগুলো। হ্যাঁ দেখতে খুব সুন্দর, খুব কমফোর্টেবল। দেখো সৌভিক মির্জাপুর চালিয়ে দিয়েছে। এই কথায় কথায় মির্জাপুর আর হচ্ছে পঞ্চায়েত, এই দুটো হচ্ছে ওর ফেভারিট সিরিজ। তো তোমরা অনেক সময় আমাকে অনেক রকম সাজেশন দিয়েছো, যেমন কি বাইরে একদম দেখলাম মির্জাপুর চালিয়েছি, তো বাইরে একদম খাবে না। আমি জানি একদম একদম ঠিক, বাইরে খাওয়া একদম উচিত না, কিন্তু কি বলতো আসলে কিছু খেতে পারছি না, তখন মনে হয় এটা খাই ওটা খাই। খেতে আলটিমেটলি পারি না, কিন্তু মনে হয় আর কি যে এটা খাই ওটা খাই। যেমন আজকেও যেমন শুধু চিংড়ি মাছটা খেয়েছি, আমি নুডলস খেতে পারি, নুডলস, ফ্রাইড রাইস, পোলাও, এগুলোতে আমার প্রচণ্ড গন্ধ লাগছে। স্পেশালি ভাত জাতীয় জিনিস আমি তোমাদের বলেছি, আর তোমাদেরকে বলেছিলাম যে একটু ভগবত গীতার একটু সাজেশন দাও, তোমরা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি না দেখবো, হ্যাঁ দেখে আমি যেটা নেবো সেটা তোমাদের দেখাবো যে কোনটা নিয়েছি তোমাদের সাজেশন অনুযায়ী। তারপরে অনেক অনেক রকম সাজেশন পেয়েছি, হ্যাঁ যেরকম হনুমান চালিসা চ্যান্ট করে তারপর ঘুমাবে। আমি হনুমান চালিসা আসলে জানতাম না, মুখস্থ করার এখন চেষ্টা করছি। লাস্ট 1-2 দিন হলো আমি হনুমান চালিসা শুনছি, খুব ইচ্ছা আছে পুরো মুখস্থ করবো। যাই হোক, তো এরকম টুকটাক সাজেশন দিলে জানো তো আমারও আসলে খুব সুবিধা হয়। যেমন স্প্রাউটস খেতে আমাকে তোমাদের মধ্যেই একজন মানা করেছো যে স্প্রাউটস খেও না, আসলে আমি জানতাম যে হাই ইন প্রোটিন, ওর জন্য খাওয়া আর কি ভালো, যেহেতু আসলে আমি বিশাল কিছু তো খেতে পাচ্ছি না, তো ওই জন্য যেটা খেতে পাচ্ছি আমি সেটাই খেয়ে নিচ্ছি আর কি। এটাই ছিল আজকে ব্লগ, আশা করি তোমাদের ভালো লেগেছে দেখতে। যদি ভালো লেগে থাকে কী করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পুচকেরাও তোমাদের গুড নাইট বলে দিচ্ছে, গুড নাইট মিমিরা। আর মিমিরা এত ভালোবাসা দিয়েছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, বাই।